সকালকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভ সকালও জানাচ্ছি। এখন 8:30টার মতো বাজে। তা আমি সারাকে স্কুলে দিয়ে একটু হাঁটতে বের হলাম। আজকে চিন্তা করলাম মেইন রোড দিয়ে একটু হাঁটি। অনেকদিন তো ওই দিক দিয়ে হাঁটছি। তো মেইন রোডে দেখেন গাড়ি ঘোড়া এখন একটু কম আছে সকালবেলা তো। তারপরেও অফিসে যাওয়ার জন্য মানুষ বের হয়ে গেছে। সরকারি অফিস তো 9টায় মনে হয়, 8:30 এখনো বের হয়ে গেছে। আর আমাদের তালতলায় প্রচুর মানুষ সরকারি চাকরি করে, মানে এখানে কোয়ার্টার তো অনেক লোক থাকে। এই যে এখানে কলোনি আছে, অনেকগুলো কোয়ার্টার আছে সরকারি, তো যার কারণে সকালবেলায় এখানে একটু মোটামুটি ভিড় হয়। ওই যে ওইদিকে বাস স্ট্যান্ডের দিকে মানুষ দাঁড়িয়ে রয়েছে, অনেক মানুষ। তো হাঁটতে চাইছিলাম কিন্তু মনে হয় না এটা বেশি দূর যাইতে পারবো, কারণ আকাশের অবস্থা বেশি ভালো না। ঘুরি ঘুরি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আমার মনে হয় যাওয়া হবে না, উল্টা দিকে যাইতে হবে। বাসায় চলে যেতে হবে, নাহলে ভিজতে হবে। তো বৃষ্টি আইলে তো আবার সেই বৃষ্টি আসে, বুঝলেন, আর ভিজে একদম চুপে চুপে। তো আমার মনে হয় না যাওয়াটাই বেটার। দেখি একটু, যদি বেশি নামে তো যাওয়াই লাগবে। বেশি নামলে বিজন লাগবে আর কি। তবে মেট্রো রেল হওয়াতে একটা সুবিধা হয়েছে, মেট্রো রেলের মাঝখান থেকে তো বৃষ্টি পড়ে না। ওইখান দিয়ে ওটার নিচে আশ্রয় নেওয়া যায় মোটামুটি। রিক্সাগুলো, হোন্ডাগুলো ওই সাইড দিয়ে চাইপে চাইপে যায়, তাতে করে বৃষ্টি ফোটা না পড়ে। এই দেখেন দেখেন, এই যে বোঝা যাচ্ছে বৃষ্টি পড়তেছে, গুলি 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 পড়া শুরু হয়েছে। প্রতিটা দিন বৃষ্টি হয়, প্রতিটা দিন বৃষ্টি হয়। এবার বৃষ্টি হইলো, প্রচুর বৃষ্টি হইলো। এত বৃষ্টি তো আমি খুব কমই দেখছি। বর্ষার সিজন পুরোটাই বৃষ্টি। যাই হোক, মনে হচ্ছে অবস্থা বেশি ভালো না, বৃষ্টিতে ভিজতে হবে। এখন যদি জোরে নেমে যাতে এখনই ভিজতে হবে। যাই হোক, যদি না না নামে আর কি, তো আমি চিন্তা করতেছি যে বাসার দিকেই জায়গা হাঁটতে চাইছিলাম কিছুটা সময়, কিন্তু হাঁটা হবে না। বাসার দিকে রওনা দিলাম আর কি, কিছু করার নাই। এই যে এখানে দেখতে পাচ্ছেন কিছু মানুষ যে দাঁড়ায় আছে, এরা সবাই অফিসে যাবে আর কি, যার যার কর্মস্থলে যাওয়ার জন্য রেডি। তবে এখানে মানে আর একটু আগে বেশি ভিড় ছিল, এখন একটু কমছে। এই যে স্টাফ বাসগুলো এখানে থামায়, কারণ এখানে কোয়ার্টার তো অনেক লোক আসে এখান থেকে। একটা বাস এলে দেখেন কত মানুষ আসে। সকালবেলা অফিসে যাওয়াটা আসলে খুবই কষ্টকর, মানুষের খুবই দুর্ভোগ হয়, প্রচুর মানুষ। আর হলো আপনার ওই স্টাফ বাস যাদের আছে তারা মোটামুটি আরামে যায়, আর স্টাফ বাস ছাড়া যারা আছে তাদের একটু কষ্ট হয় আর কি। তো কিছু করার নাই। তো ঠিক আছে, বাসায় যাই, তারপরে কথা বলবো আবার। চাইছিলাম একটু হাঁটামো, হাঁটাহাঁটি করবো, তা হাঁটতে পারলাম না, বৃষ্টি শুরু হয়ে গেল না। তাহলে বৃষ্টি শুরু হয়েছে দেখে তাড়াতাড়ি করে বাসায় চলে এলাম। বাসায় চলে আসি বৃষ্টি করছে, মানে বাসার কাছাকাছি এসেছি, পরে বৃষ্টি পড়া বন্ধ হয়ে গেল।
কি আর করার, হালকা পাতলা মিষ্টি করছি জুড়াই বল, প্রতিদিন তো বৃষ্টি আহে, বৃষ্টি আজ খাওয়া আসবেই, কারণ আকাশের অবস্থা বেশ ভালো না, মেঘলা আকাশ। যাই হোক, বাসা চলে এসেছি, নাচা রাস্তা করবো, কিছু করার না, বৃষ্টি তো আর আমি ভালো রাখতে পারবো না। এই যে আমার গাছ, পাথর চুলো গাছ, পাতা খেলে ঘাস পাবো, তুলসী গাছ, অপরাজিতার পাশে মিষ্টি 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 আলু লাগাইছে আমাদের, অনেকদিন ধরে জীবিত আছে, মরে নেই। যাইতে হবে বাবা, এই আস্তে আস্তে ফিরে আবার আসতে যাবো। ঈশান মুখে হাত দেয় না, আমাদের আজকে জল নেই, তাই ঈশান আজকে স্কুলে যেতে পারলো না, তাই না ঈশান? আমাদের আর আমি ঘুম পাচ্ছি, মিথ্যা কথা তো, তুমি তো ঘুমে থেকে ওঠো নেই, ঘুমে থেকে উঠছো, তুমি যাইবে না। যাই হোক, সকালবেলায় উঠে দেখি জল নেই, সুমিত্রা কোনো রকমে কষ্ট মষ্ট করে কিছু রুটি বানাইছে, আর আমরা একটু হাত মুখ ধুইছি যে মেশিনের জল দিয়ে, আমাদের ফিল্টারে জল দিয়া। এখন দুটি জল আসে না, এখন বাইরে গেছে 9:30। মানে সকালবেলায় জল নেই, দুপুরবেলায় গ্যাস থাকে না, সকালে রান্না করা লাগে। সকালে যদি জল না থাকে তাহলে রান্না বন্ধ, তাহলে দুপুরবেলায় তাহলে গ্যাস কেমনে, গ্যাস থাকবে না, তাহলে দুপুরের বেলায় রান্না বন্ধ, আর রাত্রের বেলায় আবার কারেন্ট থাকে না, তাহলে কিরকম মুশকিলের মধ্যে আছি। সকালে জল নেই, আর দুপুর বেলায় গ্যাস নেই, আর রাত্রে বেলায় কারেন্ট নেই, এই হলো জীবন, ঠিক আছে। তারপরও আমাদের এখানে লোডশেডিংটা কম, ঢাকায় লোডশেডিংটা কম, ঠিক আছে। এই যে আজকের সকালের নাস্তা, এটা হলো লাল আটা আর কি, এটা আমার বোনের বাসার থেকে দিছিল লাল আটা। লাল আটা মানে একদম অরিজিনাল দেশের আর কি, গ্রাম থেকে গম আইনে ভাঙ্গাইছে আর কি, গ্রামের বাড়ি থেকে। আর এটা আছে হলো পেঁপে ভাজি ডিম দিয়ে করছে, আর একটা ডিম সিদ্ধ, সকালবেলার নাস্তা। মানে 2টা রুটি, ভাজি কিন্তু অনেকগুলো, বুঝছেন, মানে রুটির চেয়ে ভাজি বেশি আর কি। যাই হোক, ভাজি খেয়ে পেট ভরবে। এই রুটিটা খাইতে আমার কাছে খুব একটা স্বাদ লাগে না, আগে ছোটবেলায় খাইছি মনে করে বেশি, এখন ওই স্বাদটা আর লাগে না। আর এই রুটিটা খাইলে খিদেই লাগে না, মানে যে সকালবেলায় যদি খাই না দুপুরেও খিদা লাগবে না, এরকম একটা অবস্থা। খাইতে আমার কাছে খুব একটা ভালো লাগে না, মোটামুটি। তো ঠিক আছে, খাওয়া শুরু করি, খিদা লাগছে। 2 পিস রুটির সাইজটা দেখাই। খাওয়া দাওয়া কইরা সারা আবার একটু পরে স্কুল ছুটি হবে, সারা আনতে যেতে হবে। পেঁপে ভাজিটা খুব স্বাদ লাগে। সিনারিটা খুব সুন্দর লাগে আমার কাছে। সকাল থেকে কিনে আনছিলাম, গেলে মনে হয় যে সব নিয়ে যাই। ডিম দেখা যায় না। আমাদের এখন ডিমেরও দাম বেশি, সব কিছুর দাম বাড়ছে, তো ডিমের দোষ কি, সব কিছুর দাম বাড়বে।
তো বর্ষা সিজনে সব কিছু দামি বাড়তে থাকে, বিশেষ করে সবজি। এটা থাকবে না বেশি দিন। কারণ হলো আমাদের দেশে তো বর্ষা সিজনে প্রতিটা জমি জলে ডুবে যায়, যার কারণে সবজির দামটা বাড়ে। আর চড়া এলাকায় যে ওইখানে হয়তো সবজিটা পাওয়া যায়। যেমন আমাদের বাড়িতে বললাম, কারণ চারদিকে খালি জল আর জল, কোনো জমি শুকনো নাই। তাহলে সবজিটা লাগাবে কোথায়? হ্যাঁ, কিছু সবজি আছে যেমন পেঁপে, তাহলে চাল কুমড়া, এইগুলো হয়তো হয়। আমাদের গ্রামে একটা সুবিধা হলো শাপলা পাওয়া যায়। যারা একটু তুলনামূলকভাবে গরিব, তারা সকালবেলায় শাপলা উঠিয়ে বিক্রি করে। ডেলি 1,000 টাকা শাপলা বেচা যায়। কোনো পুঁজি নাই, খালি পুঁজি হলে পরিশ্রম। সকালবেলায় যাইবেন, উঠাইবেন, আটি বানবেন, আর আমাদের ওই গ্রামে পাইকার আসে, খালি গয়না দিয়া দিয়া টাকা আপনার করতে। ভালোই গেছে। বর্ষার জন্য তো কাজ থাকে না। খাওয়া শেষ, আমার ভিডিও শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল।